আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, শুরু হয়েছে পবিত্র মুহররম মাস, আরবি বৎসরের প্রথম মাস, নতুন বৎসর শুরু হয়েছে। এই মুহররম মাসে 4টি জিকির ও মা বোনেরা কোনোভাবেই ছাড়বেন না। এই 4টি জিকির করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হয় এবং আপনাকে ক্ষমার ঘোষণা না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতেই থাকে। আল্লাহু আকবার। এই 4টি জিকির মিস করা যাবে না, ছাড়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিকির নবীজি কখনোই মুহররম মাসে ছাড়তেন না। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মুহররম মাস অত্যন্ত দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই মুহররম মাস দিয়ে আরবি বৎসর শুরু হয়। আল্লাহ তাআলা এই মুহররম মাসের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে, আল্লাহু আকবার, আসমান জমিন সৃষ্টি হয়েছে এই মুহররম মাসে। আল্লাহ পাক বলেন, এই মুহররম মাসে 10 তারিখ আশুরার দিনে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে। সেদিন থেকে আল্লাহ পাক মাসের সংখ্যা দিয়েছেন 12টি, আর 12টি মাসে হয় 1 বৎসর। আর আরবি বৎসরের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস সম্মানিত মাস, দামি মাস। প্রিয় মা বোনের আমার, প্রথমে আজকে এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বলবো। তারপর আপনাদেরকে মুহররম মাসে 4টি শ্রেষ্ঠ দামি জিকিরের কথা বলে দিব, যেই জিকির আরশ আজিমে পৌঁছে যায়, যেই জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, যেই জিকির করলে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা আল্লাহ তাআলা দান করেন। এমনই ইসরা এমনি বসে রয়েছে, কে দেও তো না দুষ্টামি, দুষ্ট বাবার দুষ্টামি করে ভিডিওটা নষ্ট করেছ। এই 4টি জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে আমরা মুহররম মাসের ফজিলতগুলা জেনে নেই। পবিত্র মুহররম মাসে 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মুহররম মাসে 10 তারিখ আশুরার দিনে কিয়ামত সংগঠিত করবেন। আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। এই পবিত্র মুহররম মাসে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন। তওবা করার পরে 300 বছর পরে আল্লাহ তাআলা যে দিনে তওবা কবুল করেছেন, মাসটি ছিল মুহররম মাস, আর দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তিটা 40 দিন পানির উপর ভাসমান থাকার পরে যদি নামক পাহাড়ের সাথে যেদিন লেগেছিল, হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি নামক পাহাড়ের সাথে যে দিনে লেগেছিল, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো অলৌকিক ঘটনা ঘটিয়েছেন।
পবিত্র মুহররম মাসে হযরতে ইউনূস পয়গম্বর যখন ইউনূস পয়গম্বরকে গিলে ফেলার পরে 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন, যেই দিনে মাছের পেট থেকে উদ্ধার করেছেন আমার আল্লাহ, সেই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলা বললেন, আগুন বারদাও ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। যেই দিনে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম জটিল কঠিন রোগে আক্রান্ত, সারাটা শরীর পচে গেছে, 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ। জিহ্বায় পোকা যখন ধরে ফেলল, তিনি বললেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মালিক, জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে পচে যায়, আপনাকে ডাকবো কিভাবে? আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ বললেন, এ আইয়ুব, যাও একটা ময়দানে যাও, সে ময়দানে গিয়ে তোমার পা দ্বারা আঘাত করো। এই পা দ্বারা যখন তুমি আঘাত করবে, জমিন থেকে পানি বের হবে। ওই পানি দ্বারা যদি তুমি গোসল করো, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এই পবিত্র মুহররম মাসের সব থেকে হৃদয় বিতরক, সবচেয়ে কষ্টের দুঃখের ঘটনা হলো আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, আদরের ধন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শিবার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই মুহররম মাসে 4টি জিকির কোনোভাবেই ছাড়বেন না, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। এই জিকির করার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামে জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে কি হবে? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহর জিকির করে, আল্লাহ আমাদের জিকির করেন। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরগুলাকে খুব বেশি ভালোবাসেন। ও মা বোনেরা, এই মুহররম মাসে 4টি জিকির বেশি বেশি করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে এবং 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে অবসর সময়ে এই 4টি জিকির বেশি বেশি করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 4টি জিকির করার আগে প্রথমে 11 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন।
নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি দুরূদ পড়লে খুশি হয়ে যায়। দুইজন ফেরেশতাই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা নবীজির কাছে বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। এই মুহররম মাস চলতেছে আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা। 4টি জিকিরের প্রথম নাম্বার যেই জিকির, এই জিকিরটি আপনি মুহররম মাসে প্রত্যেক দিন করবেন। এই জিকিরটি বড় দামি, কমপক্ষে 11 বার, উপরে 100, 200, 300 যতবার পারেন পড়বেন। 1 নাম্বার যেই জিকির, সেই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা, মনের প্রয়োজন পূরণ করে দিবেন। জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। একটা গুনাহ আমলনামায় রাখবেন না। জেনা, ব্যভিচার, পরকিয়া সহ যত পাপ আছে সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। সে 1 নাম্বার জিকির হলো শ্রেষ্ঠ ছোট্ট একটা দামি ইস্তিগফার পড়বেন এই মুহররম মাসে প্রত্যেক দিন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফারটি পড়বেন কমপক্ষে 11 বার, আর বেশি বেশি পড়বেন 100, 200, 300 যত বেশি পড়বেন তত বেশি লাভ। নবীজি বলছেন, পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা, গায়ব থেকে রিজিক পাঠাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 2 নাম্বার যে জিকির এই মুহররম মাসে প্রত্যেক দিন করবেন, 2 নাম্বার জিকিরটি বড় দামি। দুনিয়ার সব বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রত্যেকবার এই জিকিরটি করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার যে জিকির, এই জিকির যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, এই জিকির হলো সব থেকে দামি জিকির ও দোয়া। এর থেকে দামি দোয়া জিকির আর আমার কাছে নাই। সব নবীদের কাছে এই দামি জিকিরটি সেরা জিকির। এই জিকির করলে ভাগ্য খুলে যাবে, এই জিকির করলে হায়াত বৃদ্ধি পাবে, এই জিকির করলে রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই জিকির করলে মনের আশা প্রয়োজন পূরণ করে দিবেন। সারা জীবন আপনি দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবেন। এই 3 নাম্বার জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 নাম্বার যে জিকির, মুহররম মাসে জিকির বেশি বেশি করলে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা ভরপুর করতে যত নেকি দরকার তত পরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন।
এই জিকির করলে আল্লাহ আপনাকে আপনার গুনাহ মাফ করে পবিত্র বানায়া দেন, নিষ্পাপ বানায়া দিবেন। এই জিকির করলে জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে হাজারো হাজারো ফল গাছের মালিক বানায়া দিবেন। এই জিকির যতবার করবেন জান্নাতে ততটা ফল গাছের মালিক হবেন। এই জিকির করলে আরশ আযমে জিকির পৌঁছে যায়, নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই জিকির করলে হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির যেই পাল্লাটা আছে, নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। এই জিকির বেশি বেশি করলে আপনার আমলনামা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। পরকালে আপনার জন্য রয়েছে জান্নাত, আল্লাহর পক্ষ থেকে আছে ক্ষমা। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন। এই 4 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি জিকির এই মুহররম মাসে বেশি বেশি করবেন, কোনোভাবেই ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন, মুসলিম ভাই, সকল মহিলা মা বোনদেরকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই মুহররম মাসে 4টি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন।